ফেসবুক আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার মৃত্যুর পর মানে আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কি হবে? অনেকেই কিন্তু চান না যে মৃত্যুর পর তার ছবি কেউ দেখুক, মানে পাবলিকলি তার ছবিগুলো থাকুক, তার ভিডিওগুলো থাকুক। আবার অনেকে চান যে এগুলো যেন আজীবনের স্মৃতি হিসেবে থেকে যাক। এখন আপনি চিন্তা করেন আর না করেন, ফেসবুক কিন্তু ঠিকই চিন্তা করে রেখেছে যে অপশনগুলো কি কি হতে পারে। সো এখন এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের কোথায় গিয়ে কি কি সেটিংস করে নিতে হবে। বাট তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, মূল টপিকে আবার ফেরত চলে আসি। ফেসবুক কিন্তু দুটো অপশন দিয়ে রেখেছে, মানে আপনি মারা যাবার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি চাইলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যেতে পারে, এটা আপনি সেট করে দিতে পারেন। অথবা আপনার কোনো পরিচিত কিংবা প্রিয়জনকে আপনি নমিনি করে দিয়ে যেতে পারেন, মানে নমিনির মতোই, মানে যেটাকে ফেসবুক বলছে লিগ্যাসি কন্ট্যাক্ট। আপনি তাকে সিলেক্ট করে দিলে সে আপনার হয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চাইলে ডিলিট করে দিতে পারে, কিংবা আপনার হয়ে সে পোস্ট দিতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে, মানে আপনি মারা যাওয়ার পরে। সো এগুলো দেখে দিচ্ছি আপনি ফেসবুকের কোন জায়গায় গেলে এই সেটিংসগুলো পাবেন। সরাসরি চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। ফেসবুকের ওপরে যেখানে 3 লাইন কিংবা আপনার প্রোফাইল পিকচারটা থাকে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে একটু নিচের দিকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখন ওপরে যে অ্যাকাউন্ট সেন্টার সেকশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে পার্সোনাল ডিটেইলস যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এবং একদম নিচের দিকে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপর ট্যাপ করবেন। এখানে ওপরেই দেখতে পাচ্ছেন মেমোরিয়ালাইজেশন একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন এবং আপনার প্রোফাইলের উপর ট্যাপ করবেন। এখন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট আফটার ডেথ। এখন আপনি যদি এই ডিলিট আফটার ডেথ এটা সিলেক্ট করেন এবং তারপর নেক্সট করে দেন, তাহলে আপনি মারা যাবার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবে যে আপনি মারা গিয়েছেন সেটা ফেসবুক কিভাবে বুঝবে। এটার কিন্তু একটা সিম্পল অপশন আছে, কেউ মারা গেলে তাকে যদি ট্যাগ করে অন্য কেউ, মানে তার ফ্রেন্ড সার্কেলের কেউ পোস্ট দেয়, সেখান থেকেই কিন্তু ফেসবুকের সিস্টেম বুঝে যায় যে ওই অ্যাকাউন্ট হোল্ডার মারা গিয়েছে। সো ওরকমভাবে যখন ফেসবুকের কাছে, মানে ফেসবুক যখন নিশ্চিত হয় যে ওই অ্যাকাউন্ট হোল্ডার আর বেঁচে নেই, তখন সেই অ্যাকাউন্টটা সে ডিলিট করে দিবে। আর ওপরের যে অপশনটা আছে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট, এটার উপর যদি আপনি ট্যাপ করেন এবং তারপরে যদি নেক্সটে ট্যাপ করেন, এখানে একটা অপশন পাবেন সার্চ ফেসবুক ফ্রেন্ডস। আপনি এখানে ট্যাপ করে আপনার যে কোনো একজন ফেসবুক ফ্রেন্ডকে আপনি আপনার লিগেসি কন্ট্যাক্ট করে দিতে পারেন। সো যাকে আপনি লিগেসি কন্ট্যাক্ট করবেন সে আপনি মারা যাওয়ার পরে আপনার হয়ে চাইলে আপনার অ্যাকাউন্ট চালাতে পারবে, মানে সে আপনার অ্যাকাউন্টে পোস্ট দিতে পারবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে, কেউ ট্যাগ করলে সেটাকে রিভিউ করতে পারবে, আবার চাইলে সে ফেসবুকের কাছে রিকোয়েস্টও করতে পারবে যে আপনি মারা গিয়েছেন, সো আপনার অ্যাকাউন্টটা যেন ডিলিট করে দেওয়া হোক। মানে মোট কথা এই লিগ্যাসি কন্ট্যাক্ট হচ্ছে আপনি আসলে একজনকে অথরাইজ করে দিচ্ছেন যে আপনি মারা যাওয়ার পরে সে আপনার অ্যাকাউন্টের সব কিছু টেক ওভার করে নেবে। হোপফুলি শর্টকাটে ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।